Good evening everyone, how are you? And today I am going to teach you a very important sentence structure, and using this sentence structure you can make a lot of sentences. But I want to remind you before starting my class that only learning the sentence structure and making sentence is not enough to speak English fluently. So if you want to speak English fluently, then you have to practice at home, especially what is happening around you every day. You should try to explain them in English. Otherwise, it will not be possible for you to speak English if you continue this class even 6 months or 1 year. তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে যে স্পোকেন ইংলিশ শেখার জন্য তোমাদের নিয়মিত অনুশীলন করাটা জরুরি। শুধুমাত্র এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখলে হবে না, লিখলে হবে না, তোমাদেরকে বলতে হবে। যে কোনো ভাষা শিখতে হলে তোমাদেরকে সেই ভাষায় নিয়মিত কথাবার্তা চালিয়ে যেতে হবে। তো আজকের এই ক্লাসে আমি যে বিষয়টা তোমাদেরকে শেখাতে চলছি, যে আমাদের ডেইলি লাইফে আমরা এরকম অনেক সেন্টেন্স বলে থাকি যে সব কিছুতে হাসতে থাকবে না, সব কিছুতেই ঝগড়া করতে থাকবে না, তো বা সব কিছুতে এটা করবে না। তো এই জাতীয় কথাগুলোকে ইংরেজি বলার খুব দরকার, কারণ এই সেন্টেন্সগুলো আমরা যখন বলবো তো ইংরেজিতে কিভাবে বলবো সেটাই আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি। তো এখানে লক্ষ্য করো, তারা সব কিছুতেই ঝগড়া করতে থাকে। তাদের একটা হ্যাবিট যে কোনো একটা সোর্স পেলেই ঝগড়া করতে থাকে। তো এই যে সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, এই সেন্টেন্সটি যেহেতু একটা অভ্যাসের বিষয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সটা আমাদেরকে তৈরি করতে হবে। তো সাবজেক্ট এখানে তারা, দে, এখানে আমাদেরকে ভার্ব হিসেবে নিয়ে আসতে হবে হেল্পিং ভার্ব একটি, কিপ। টেক কিপ, তারপরে যেটা মেইন ভার্ব, এখানে ঝগড়া করতে থাকা, ঝগড়া করার যে ভার্ব, কোয়ার্ল, কোয়ার্লিং। সো দে কিপ কোয়ার্লিং, যে কোয়ার্ল যে ভার্ব রয়েছে তার সঙ্গে আমাদের এখানে কোয়ার্ল যে ভার্ব রয়েছে তার সঙ্গে এখানে আমাদেরকে আইএনজি অ্যাড করতে হবে। সো দে কিপ কোয়ার্লিং অন এভরি single matter. They keep quarreling on every single matter. অর্থাৎ তারা সব কিছুতেই ঝগড়া করতে থাকে। অর্থাৎ এই যে করতে থাকা, কন্টিনিউয়াস ভাবটি বজায় রাখার জন্য এখানে আমাদেরকে আইএনজিটা অ্যাড করে নিতে হবে যে মেইন ভার্বটার সঙ্গে। সে সব কিছুতেই নাচতে থাকে, তার একটা হ্যাবিট, কোনো কিছুতেই তার মধ্যে প্রবল নাচতে থাকে সে, অর্থাৎ সেটা নিয়ে মাতামাতি তার মধ্যে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তো এখানে সেম আগের সেন্টেন্সটির মতো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে এখানে গঠন করব। তো সাবজেক্ট এখানে সে, হি, এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে কিপ যে ভার্বটি তার সঙ্গে আমরা এসটাকে অ্যাড করে নেব। সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কিপস কি করতে থাকে, নাচতে থাকে। সো এখানে ডান্স যে ভার্বটি রয়েছে তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। তো এই আইএনজি অ্যাড করার ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের শেষে ই যে লেটারটি থাকলে এটাকে তুলে নিতে হয়। সো যার জন্য এখানে ডান্স স্পেলিং এর যে শেষে এটা থাকলো না। সো হি কিপস ডান্সিং অন এভরি single matter, on every single matter. He keeps dancing on every single matter. Next sentence, সব কিছুতেই হাসতে থাকবে না। মানে অনেক সময় আমরা বলে থাকি যে সব কিছুতে হাসতে থাকবে না, অ্যাডভাইস, উপদেশমূলক কথা। তো এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স। তো এখানে ডু নট বা ডোন্ট বলতে পারি। ডোন্ট কিপ, হাসতে থাকা, লাভ, ডোন্ট কিপ লাফিং, সব কিছুতেই, অন এভরি সিঙ্গল ম্যাটার, ডোন্ট কিপ লাফিং অন এভরি সিঙ্গল ম্যাটার। নেক্সট সেন্টেন্স, সব কিছুতে কাঁদতে থাকবে না। তো এটাও সেম, ডোন্ট ইউজ করতে হবে শুরুতে, ডোন্ট কিপ, ডোন্ট কিপ এখানে ভার্ব ক্রাই, কাদা, তো ক্রাইং, ডোন্ট কিপ ক্রাইং, কাঁদতে থাকবে না সব কিছুতেই। তো এখানে আমরা নিয়ে আসবো অন এভরি সিঙ্গল ম্যাটার। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের এই যে সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করতে হবে।
তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, যাতে নেক্সট টাইম তোমাদের জন্য এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তৈরি করতে পারি।